তো ইংরেজি গোড়া থেকে বা ইংরেজি ভিত থেকে যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের আজকের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আর কি করছো? সাবস্ক্রাইব কেনই বা করবে না? কারণ তোমাদের জন্যই তো ভিডিও তৈরি করছি। সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ারটা করে দাও। কেনই বা করবে না? কারণ আমরা প্রত্যেকেই কখনো না কখনো একবার হলেও ফিল করেছি, ইস যদি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, ইস যদি আমি ইংরেজিতে দুটো কথা লিখতে পারতাম, আরও দুটো বেশি যদি লিখতে পারতাম, হাউ আর ইউ, আই এম ফাইন, এই দুটোকে ছাড়িয়ে যদি একটু আরও বেশি বলতে পারতাম, লিখতে পারতাম, তাহলে হয়তো ভালোই হতো। আবার এইটা জেনে তোমরা অবাকই হবে, অনেকে আছে ইংরাজি ভাব করে বা ভান করে, দে প্রিটেন্ড দ্যাট আই নো এভরিথিং রিগার্ডিং ইংলিশ, এমন ভনিতা করে যে আমরা ইংরেজি অনেকটাই জানি। তোমাদের ছোট্ট একটা কেস স্টাডি বলি, ইন আওয়ার স্টেট 82% স্টুডেন্টস, মানে 82% ছাত্রছাত্রীরা তারা ইংরেজিতে সত্যি সত্যি খুবই দুর্বল। এবং বলে রাখি, আগামী দিনে মানে আগামী ভবিষ্যতে যদি তোমাদের সত্যি সত্যি উন্নতি করতে চাও, যদি তুমি কিছু আর্ন করতে চাও, যদি তুমি জীবনে স্টাবলিশ হতে চাও, তোমাকে কিন্তু ইংরেজি জানতে হবে। তবে যেই যাই বলুক না কেন, ভাষা আন্দোলন করো আর যাই করো না কেন, বি রিয়েল অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ রিয়ালিটি। তোমাকে রিয়ালিটির সঙ্গে চলতে হবে। যতই মহান বাঙালি ছিল তারা প্রত্যেকেই কিন্তু ইংরাজিতে দক্ষ ছিলেন, সে বিবেকানন্দ হোক, সে নেতাজি হোক, প্রত্যেকেই। যাই হোক, একটু জ্ঞান ছেড়ে মূল কথাই বলি। আসলে গোড়া থেকে যেহেতু আমি শেখানোর ট্রাই করছি, সেজন্য তোমাদেরকে বলে রাখি যে তোমাদের পার্টস অফ স্পিচের ওপরে আমি ভিডিও দেওয়ার ট্রাই করছি, যে পার্টস অফ স্পিচ জানা কতটা প্রয়োজন এবং পার্টস অফ স্পিচের কোন কোন অংশটুকু তুমি জানবে আর কোন অংশটুকু তুমি না জানলেও তুমি কোনো প্রবলেম তোমার হবে না। এই ভিডিওটার ওপরে মানে এই পার্টস অফ স্পিচের ওপরে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, নাউনের ওপরে 2খানা ভিডিওস আছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ ওখানে বুঝতে পারবে নাউনটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে। আজকে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরবর্তী জিনিস আসে প্রোনাউন। অতীব সোজা, তোমরা অনেকেই অনেক রকমভাবে শেখার ট্রাই করেছো, আজকে একটু দেখো, ইউ কুড গেট সামথিং নিউ অবভিয়াসলি। তো প্রোনাউন, আমরা প্রোনাউনের মধ্যে একটা শব্দ পেয়ে যাচ্ছি নাউন। আসলে যদি আমি প্রো কথার অর্থ বলি পরিবর্তে, তাহলে আমি প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে। খুব সাধারণ একটা ধারণা দিচ্ছি, রনিত ইজ প্লেইং, খুব সাধারণ কিছু আমি দিচ্ছি, রনিত ইজ প্লেইং, আমি রনিতের পরিবর্তে হি লিখতে পারি। যদি রনিত অ্যান্ড রহিম এই দুজন থাকতো তাহলে আমি দুজনের পরিবর্তে কিন্তু দে দিতে পারতাম। মেয়েদের ক্ষেত্রে আমি সি দিতে পারি, ইউর ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে আমি তুমি দিতে পারি ইউ, আমার ক্ষেত্রে আমি আই দিতে পারি, ও আর যদি কোনো ব্যক্তি বস্তু হয় তার ক্ষেত্রে আমি ইট দিতে পারি। এই হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের 8 প্রকার আছে, এই প্রোনাউনের 8টি ভাগ আছে। পার্সোনাল প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, রেসিপ্রোকাল প্রোনাউন আছে, এমফ্যাটিক প্রোনাউন আছে। আচ্ছা চলো লিখে দিই কি কি প্রোনাউন হতে পারে, সেগুলো তোমরা খাতায় অবশ্যই টুকে নেবে, কারণ খাতা পেন নিয়ে বসে শিখতে হবে। কারণ তোমাদের এটা মাথায় রাখতে হবে যে ইয়েস, আমরা ইউটিউব থেকেও শিখতে পারি। জাহ্নবী কাপুর নামে একটি মেয়ে আছে যে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, সে জাহ্নবী কাপুর কিন্তু ইউটিউব থেকেই ব্রিটিশ অ্যাকসেন্টটাকে এমবাইব করেছে। যদি সে পারে, ছোট একটি মেয়ে যে IAS দের ট্রেন্ড করে, তাদের ভোকাল ট্রেনিং দেয় এবং সাচ অ্যান ইন্সপায়ারিং ক্যারেক্টার, এবং আমিও তার কাছ থেকে শিখি, তো তুমি কেন শিখবে না? প্রত্যেকের কাছ থেকেই যখন তখন কিন্তু শেখা যায়। তো এই এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, মন দিয়ে ভিডিওটা যাতে তুমি দেখতে পারো, বুঝতে পারো, অ্যাপ্লাই করতে পারো। চলো দেখে নিই যে প্রোনাউন কি কি হতে পারে। তো তার থেকে আজকে 3 রকম প্রোনাউনের আজকে আমরা আলোচনা করব। চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই প্রোনাউনের 8টা প্রকার আমি লিখেছি। প্রথমে লিখেছি পার্সোনাল, ব্যক্তিগত প্রোনাউন, আই, ইউ, শি, ইট। এখানে আমরা জানি যেগুলো আমরা আগে লিখলাম যে আই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে, ইট হতে পারে, এগুলো আমরা জানি পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন অ্যান্ড ইউনিভার্সাল প্রোনাউন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন
অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। এই কটা এর মধ্যে গুরুত্বপূর্ণ, বাদবাকিগুলো শুধু একটু জেনে রাখবে কি। এবার এই পার্সোনাল প্রোনাউন আমি প্রথমে আলোচনা করিনি যে পার্সোনাল প্রোনাউনটা কি। দেখো, পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা জানি ছেলেদের ক্ষেত্রে হি বসে, মেয়েদের ক্ষেত্রে সি বসে, আর যদি অনেকে থাকে সেটা ব্যক্তি হোক বা বস্তু সেক্ষেত্রে দে বসবে, আমার ক্ষেত্রে আই বসবে, তোমার ক্ষেত্রে তুমি বসবে, বা তোমার বা আপনার ক্ষেত্রে ইউ বসবে। এটা খুব সোজা, কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন আছে ইট কোথায় কোথায় বসে, ইট আমি কোথায় কোথায় বসাবো। আচ্ছা, শুনতে কেমন লাগে ইট কোথায় কোথায় বসাবো? আচ্ছা, মানে ইটটা তুমি কোথায় কোথায় লাগাতে পারবে বা বসাতে পারবে। প্রথমত 1 নাম্বার দিয়ে তুমি জেনে নাও, যদি কোনো নন লিভিং কোনো জিনিস হয়, নন লিভিং থিং, সেটা হতে পারে বই, সেটা হতে পারে পেন, সেটা হতে পারে হাউস, সেটা হতে পারে তোমার মোবাইল ফোনটাও হতে পারে, সেটা তোমার হেডফোনটাও হতে পারে, এগুলোকে নন লিভিং জিনিস আমি বলছি। এই নন লিভিং জিনিসের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন তুমি ইউজ করবে ইট। রিসেন্টলি এ মোবাইল রিয়েলমি হ্যাজ লঞ্চড আ মোবাইল অ্যান্ড ইট ইজ ভেরি কস্টলি, তাহলে রিয়েলমির পরিবর্তে আমি কি লিখলাম? ইট। তো এই নন লিভিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো ইট। নাম্বার 2, আমরা এই লাইনটা খুব ব্যবহার করি, হু ইজ ইট। একটুখানি তুমি বুঝবে, তোমার দরজায় কেউ একজন এসে করাঘাত করছে, নকিং করছে, এই ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তুমি জানো না, বা ওপেন দ্য ডোর বলছে না, দরজায় করাঘাত করলো, বারবার ডোরবেল বাজাচ্ছে বা দরজায় নকিং করছে, তুমি জানো না কে, ছেলে না মেয়ে বা কোনো পশু, কে এসছে জানি না। তো আনআইডেন্টিফাইড বা নন আইডেন্টিফাইড কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো প্রাণী ওইখানে আছে, তখন তুমি যখন জানো না ছেলে না মেয়ে, তুমি ইউ আর কনফিউজড, তখন কিন্তু ইট হবে। হু ইজ ইট, হু ইজ ইট অ্যাট দ্য ডোর, হু ইজ ইট। আমরা অনেক সময় সিনেমা শুনেছি হু ইজ ইট, শুনেছি, তাহলে কি বললাম বিষয়টা, যখন কোনো আনআইডেন্টিফাইড ব্যক্তি হবে বা কোনো প্রাণী হবে তখন কি লিখতে পারো? তুমি ইট লিখতে পারো। নাম্বার 3 তুমি খুব মন দিয়ে শোনো। নাম্বার 3 আমরা কিন্তু বলতে পারি ইনফ্যান্টের ক্ষেত্রে কোনো শিশু কিন্তু আমরা ছেলেও বলতে পারি মেয়েও বলতে পারি। বেবির ক্ষেত্রে বেবি আমরা ছেলেও বলতে পারি মেয়েও বলতে পারি, এদের ক্ষেত্রে কিন্তু আমরা ইট বসাবো। যেখানে সেক্স অথবা লিঙ্গ কিন্তু প্রকারভেদ করা একটু মুশকিল, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ইট ইনফ্যান্টের ক্ষেত্রে। তাছাড়াও আমরা আরও জানি কোনো প্রাণীর ক্ষেত্রে কোনো অ্যানিমালস যদি থাকে, কোনো পাখি যদি থাকে, অ্যানিমালস থাকে, কোনো বার্ড থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইট ব্যবহার করবে, তাই না? যদি টাইগার হয় তাহলে অবশ্যই সে জায়গায় তুমি প্রোনাউন যদি ইউজ করো তাহলে ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, টাইগারের ক্ষেত্রেও কিন্তু তুমি ইট ব্যবহার করবে। এর পরবর্তী আমরা আরও জানি, একটু মন দিয়ে কিন্তু তোমার লিখে নেবে, যদি কোনো স্টেটমেন্ট হয়, কোনো বক্তব্য স্টেটমেন্ট, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইট ব্যবহার করবে। যে যদি আমরা একটা সেন্টেন্স দিই, হোয়াট হি সেইড, কমা ইট ওয়াজ রং, এই যে আমি ইট ব্যবহার করেছি, সে যা বলেছে বক্তব্যটা সেটা কিন্তু ভুল, তো সেক্ষেত্রে কিন্তু ইট হয়। যদি টাইম বলি, সময়, টাইম অ্যান্ড ওয়েদার, এই দুটো ক্ষেত্রে কিন্তু টাইম অ্যান্ড ওয়েদার এই দুটো ক্ষেত্রেও কিন্তু তুমি ইট ব্যবহার করবে। নাও ইট ইজ 8:30 AM in the morning. সো আমি টাইমটাকে বুঝিয়েছি কি দিয়ে, কোন প্রোনাউন দিয়ে? ইট প্রোনাউন দিয়ে। ক্লিয়ার? এরপরে যদি আরও একটা বলা যায়, তোমরা দেখে নাও, যদি কোনো ন্যাচারাল কিছু ঘটে, যদি কোনো ন্যাচারাল কিছু ঘটে, প্রাকৃতিক যদি কোনো ঘটনা ঘটে, যেমন ইট ইজ রেইনিং, এটা একাধারে কিন্তু তুমি ওয়েদারের ক্ষেত্রেও বলতে পারো, স্যার এটা ওয়েদারের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা
ইট পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করছি। দেখো পার্সোনাল প্রোনাউনে জানার মতন কিচ্ছু নেই। পার্সোনাল প্রোনাউন হি কোথায় বসে, শি কোথায় বসে আমরা সবাই জানি। দে কোথায় বসে, অনেকে হলে অবশ্যই তোমরা সেটা লিভিং হোক নন লিভিং হোক অবশ্যই তোমরা দে বসাবে। আর তোমরা জানলে যেখানে ইট কোন কোন জায়গায় বসে, এখানে শেখার মতন একটাই ছিল। শেখার মতন একটা কি ছিল? শেখার মতো ছিল যে স্টেটমেন্টের ক্ষেত্রে বা তুমি ওয়েদারের ক্ষেত্রে কি করে বসাবে, বা যদি কেউ একজন তোমার দরজার বাইরে করাঘাত করে, তুমি জানো না ছেলে না মেয়ে, সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই ইট লিখবে। এই গেল পার্সোনাল প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের নানান রকমভাবে আমাদের সঙ্গে কানেক্টেডের পথ রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারো, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, তোমরা ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারো, ইনস্টাগ্রামে অ্যাড হতে পারো। নতুন করে আমি এখন অ্যাড করছি। যে কোনো জায়গায় তোমরা একটুখানি আমাকে হেল্প করো। তোমাদের হেল্প আমাকে মোটিভেট করবে। আশা করি খুব একটা খারাপ শেখাবো না, তোমাদের বেস্ট দেওয়া ট্রাই করব, কারণ তোমাদের উন্নতি করতে পারলেই আমার কিন্তু ভালো লাগবে, এটা একদম সত্যি কথা। আচ্ছা, এবার আমরা আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন। খুব মজার একটা প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, ধরো এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, দারুণ আমি ছবি আঁকি, আর এইখানে একটা আয়না রয়েছে, মিরর রয়েছে। তাহলে এই আয়নার সামনে আমি কার রিফ্লেকশন দেখব? আমার। যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার রিফ্লেকশন হবে মাই সেলফ। যদি সে দাঁড়িয়ে থাকে তাহলে তার রিফ্লেকশন হবে হিমসেলফ। যদি মেয়ে কোনো দাঁড়িয়ে থাকে তার রিফ্লেকশন হবে হার সেলফ। যদি কোনো বস্তু দাঁড়িয়ে থাকে তাহলে তার রিফ্লেকশন হবে ইট সেলফ। যদি তারা দাঁড়িয়ে থাকে তাহলে তাদের রিফ্লেকশন হবে দেমসেলভস। ক্লিয়ার? যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের রিফ্লেকশন হবে আওয়ার সেলভস। লক্ষ্য করবে একের বেশি হলে সেলভস হচ্ছে, সেলফ হচ্ছে না। তাহলে এদেরকে কিন্তু আমি সেলফ প্রোনাউনও বলতে পারি। কি বলতে পারি? সেলফ প্রোনাউন। সেলফ প্রোনাউন, মোটরসাইকেলে সেলফ স্টার্ট দেয়, সেলফ মানে নিজে নিজে। যদি আমি একটা উদাহরণ দিই, যে কোথায় লিখবো, এখানে লিখি। ছবি দুটো খুব একটা ভালো হয়নি, কারণ আমি খুব ভালো ছবি আঁকতে পারি না। আই এম নট আ পেইন্টার। তো আই কিল্ড myself. Recently there goes a rumors that Sushant Singh Rajput killed himself. তো আই কিল্ড মাই সেলফ, তার মানে আমি নিজে নিজে হত্যা করেছি, নিজেকেই হত্যা করেছি। তাই নিজেকে নিজে হত্যা করা, নিজের কাজটা নিজেই করা। যদি বলি আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ, বা হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, সে নিজে নিজেই কাজটা করেছে, কারো কাছ থেকে সাহায্য নেয়নি। যখন নিজে নিজের কাজ করবে তখন তাকে সেলফ প্রোনাউন অথবা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এবার জানার বিষয়, একটুখানি জানার বিষয়, আই থাকলে মাই সেলফ, হি থাকলে হিমসেলফ, শি থাকলে হার সেলফ, ইট থাকলে ইট সেলফ, দে থাকলে দেম সেলফস, উই থাকলে আওয়ার সেলফস। তবে এখানে জানার বিষয় যেটা, সেটা হচ্ছে অত্যন্ত সোজা জিনিস। তোমাদের একটু বলে রাখি যে এমন কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবেই বসবে। সেই ভার্বগুলো কি কি সেটা একটু জানার আছে। সেই ভার্বগুলো আমি তোমাদের জন্য লিখে দিই। আর তবে মনে রাখবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে কাজটা তুমি একা একা করছো, একা একা করছো। সে একা একা করলে তো হিমসেলফ হবে, তারা একা একা করলে দেমসেলভস হবে, আমরা একা একা করলে আওয়ার সেলভস হবে। আমরা যদি বলি উই অর্গানাইজড আ পার্টি আওয়ার সেলভস, আমরা একা একা একটা পার্টি আয়োজন করেছি। উই ডোনেটেড সাম মানি আওয়ার সেলভস, দে হেল্প দ্য পুয়ার দেমসেলভস, একা একাই। ওকে, তো সেই ভার্বগুলো কি কি আশা করি তোমরা লিখে নিয়েছো। না লিখলে অবশ্যই ভিডিওটা রিভাইন্ড করে নাও। সেই ভার্বগুলো কি কি? হ্যাঁ, সেই ভার্বগুলো হচ্ছে অ্যাভয়েড, pride, absent, avail। এই প্রধানত এইগুলো, আরো অনেক আছে, তবে প্রধানত এগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। একটা উদাহরণ দিই, যদি বলি উই আর, প্রাইডটাকে প্রাউড করলাম, প্রাউড অফ আওয়ার সেলভস। ওকে, যদি বলি হি অ্যাভয়েডস দি টাস্ক হিমসেলফ, এগুলোর পরে অবশ্যই কিন্তু তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। আরো একটা বলি, যে আরো একটা শব্দ আছে এনজয়।
এগুলোর পরে কিন্তু ম্যাক্সিমামই তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তো 3 নাম্বার আজকে যেটা জানবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেট করে, ডেমনস্ট্রেট মানে কোনো কিছু প্রদর্শন, ডেমনস্ট্রেট মানে কোনো কিছুর প্রদর্শন, ঠিক? তো ডেমনস্ট্রেটিভ আমরা ডেমনস্ট্রেট করতে কি কি, যদি বলি এই বইটা তাহলে দিস, যদি ওই বইটা দ্যাট, এই বইগুলো দিস, ওই বইগুলো দোজ, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ। এবার এক্ষেত্রে তোমরা সাধারণত একটু যেটা ভুল লেখো সেই ভুল একটা সেন্টেন্স তোমাদের ক্লিয়ার করে দিই। দিস কাইন্ড অফ পিপল আর পুয়ার। সেন্টেন্সটা কোথায় ভুল? দেখো পিপল মানে অনেকে, তো অনেকের ক্ষেত্রে দিস হয় কি করে, হবে দিস কাইন্ড অফ পিপল আর পুয়ার। এক্ষেত্রে চাকরি পরীক্ষার ক্ষেত্রে এরকম ভুল দেয়, এরর কারেকশন বলে। তো তোমরা যেটা বুঝবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ মানে প্রদর্শন, যখন কোনো কিছুর বিষয় বলা হবে যে ডেমনস্ট্রেট, এই বইটাই খুব ভালো বই, দিস ইজ দ্য বেস্ট বুক দ্যাট আই হ্যাভ এভার রিড, এই ডাস্টারটাই সব থেকে ভালো ডাস্টার, দিস ইজ দ্য বেস্ট ডাস্টার দ্যাট আই হ্যাভ বিন ইউজিং ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, ওই ছেলেটাই সব থেকে ভালো, ওই যে ছেলেটাকে আমি ডেমনস্ট্রেট করছি, প্রদর্শন করছি, ওই ছেলেটাই, দ্যাট বয় ওয়াজ গুড, দ্যাট বয় হার্ট মি ইয়েস্টারডে, ওই মেয়েগুলোকে আমি গতকালকে না রাস্তায় দেখেছিলাম, আই স দোজ গার্লস ইয়েস্টারডে অন দ্য রোড, এই ছেলেগুলোই আমাদের পাড়াটাকে জ্বালিয়ে মারছে, দিস বয়েজ আর স্পয়েলিং আওয়ার ওন লোক্যালিটি। তো এইগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপরে আজকের জন্য লাস্ট ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখো পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো নিয়ে খুবই একটা কনফিউশন আছে সবার মধ্যেই। তো পরবর্তী ভিডিওতে এই দুটো নিয়ে আলোচনা করব যে পজিটিভ প্রোনাউন কোনটা, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা, খুবই সুন্দর করে তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই পুরো ভিডিওটা, পরের ভিডিওটা তোমরা দেখো। আজকে যে লাস্ট প্রোনাউন বোঝাবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ আসলে এটা অ্যাডজেক্টিভ, এটা আসলে অ্যাডজেক্টিভ। দেখো, আই স এ ম্যান হু ওয়াজ ফ্যাট। এই হু, এই মানুষটার সঙ্গে এই শব্দটার রিলেশন আছে, এখানে আসলে ছিল হি, আমি হি এর পরিবর্তে লিখেছি হু। তাহলে হু একটা রিলেটিভ প্রোনাউন, কারণ এই ব্যক্তির সঙ্গে এই হু এর একটা রিলেশন আছে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি বললাম? হু হয়, আর বস্তুর ক্ষেত্রে কি হয়? হুইচ হয়। আবার কখনো কখনো বস্তুর ক্ষেত্রে দ্যাটও হয়। আবার হু যদি হয় তোমার হুমও হবে। হুম কখন হবে? যদি বাক্যের মধ্যে হিম, হার, দেম এগুলো থাকে। আর কি কি হতে পারে? হুজ ও হতে পারে। হুজ কখন হবে? যদি বাক্যের মধ্যে হিজ, হার, দেয়ার এগুলো থাকে। তাহলে কি কি পেলাম আমি? রিফ্লেক্সিভ প্রোনাউন, হু, হুম, হুইচ, দ্যাট, হুজ। এখন দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে রিফ্লেক্সিভ বলছি, রিলেটিভ প্রোনাউন, যে কেন এর আগে দেখবে কোনো ব্যক্তি বা বস্তুর বিষয়ে কিছু বলা হয়েছে, তার সঙ্গে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, তাই ওটা রিলেটিভ প্রোনাউন হয়েছে। তো যাই হোক, এই ছিল 4 রকম আজকে তোমাদের বললাম, যে পার্সোনাল প্রোনাউন, reflexive pronoun, and the next one is what I discussed, relative pronoun, and the very previous of it কি বলেছিলাম এর পরেরটা বলেছিলাম খুব সম্ভবত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইয়েস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন,
আর রিলেটিভ প্রোনাউন, এই চারটে তোমাদেরকে আজকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যাবার আগে তোমরা যেই পরিমাণ আমাদেরকে সাপোর্ট করছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের সকলকে সত্যি সত্যি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কি করছো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তোমাদের এই স্যারের মনোবলটা বাড়াও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কি আছে, মানুষের জন্যে হেল্প কেন করবে না তোমরা? আর যদি মনে হয় যে স্যার তোমাদেরকে কনভিন্স করা ট্রাই করছে, তাহলে তোমাদের ব্যক্তিগত বিষয়। আর তোমরা খুব ভালো থেকো, পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।